হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি রান্না করছি, চিকেন রোস্ট রান্না করছি। রোস্ট রান্না করতে করতে বাচ্চাদের কথা এত মনে পড়ছে, মানে কি বলবো, অনেক মিস করতেছি। তো আজকে আপনাদের ভাইয়ের জন্য চিকেন রোস্ট রান্না করতেছি। কেননা যেহেতু সবসময় বাচ্চাদের জন্যই করতাম, বাচ্চাদের চিন্তাটাই মাথায় থাকতো। তা আজকে অনেক খারাপ লাগতেছে। এই যে রোস্টে মশলা প্রথম কষিয়ে নিচ্ছি। কেন যে এত খারাপ লাগতেছে কি বলবো, যে বাচ্চাদের খাবার মানে আমি খেতেই পারি না। তা আজকে রান্না করছি, এই ক্যানাডা থেকে আসার পর আজকে প্রথম এই চিকেন রোস্ট রান্না করতেছি। নর্মালি তো সবজি, মাছ, চিকেন এগুলো খাওয়াচ্ছিলাম, মানে রোস্ট রান্না করি নাই। চিকেন যে আমরা রান্না করি যে তরকারি, সেগুলা ও বাচ্চারা বেশি পছন্দ করে না। ঝাল চিকেন যেটা, ওটা অত পছন্দ করে না। আমার বাচ্চারা অনেক, মানে চিকেন রোস্টটা অনেক পছন্দ, বিশেষ করে আমার মেয়ের। তা আসলে বাচ্চাদেরকে রেখে খাওয়াটা কিন্তু মা বাবার জন্য অনেক কষ্টকর হয়ে যায়। যাদের বাচ্চারা দূরে আছে তারা কিন্তু অবশ্যই বুঝতে পারছেন যে কতটা মিস করি আমরা, তাই না? একসময় বাচ্চাদের পছন্দের রান্নাগুলো সবসময় করতাম, বিভিন্ন রকম নাস্তা, এগুলো এখন করতে ইচ্ছে করে না, একদম করি না। বাচ্চারা যখন দূরে চলে গেছে, বাচ্চাদের পছন্দের রান্নাগুলো একদমই করা হয় না। মানে আমার মনে হয় আমি ভুলেই গেছি। নাস্তা তো তৈরি করি না, ওই দেখা যায় কিনে টিনে একটু খেয়ে ফেলি, বা একটু চিকেন স্যান্ডউইচ করি। পাস্তা টাস্তা ওরকম করাও হয় না, করলেই মনে পড়ে। আর অনেক ধরনের রান্না শেখার চেষ্টা করতাম, যে বাচ্চারা কি খেতে পছন্দ করে ওইটা মানে আমরা ইউটিউব দেখে দেখে রান্না করতাম। আর এখন একদম ইচ্ছে করে না, মানে একটা কিছু হলেই হলো। তবে যতদিন কানাডায় ছিলাম, মানে মনটা এত ফ্রেশ ছিল, আপনাদের ভাইয়া সন্ধ্যার সময় অপেক্ষা থাকতো, বাচ্চারা আসলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। এখন সে একা একা, মানে কি বলবো, একা একা যখন বসে থাকে আমার কাছে অনেক খারাপ লাগে। ওইখানে তো সারাদিন মানে শুয়ে বসে যদি টাইম পাস করতো, তারপর সন্ধ্যার আগ মুহূর্তে থেকে অপেক্ষা করতো বাচ্চারা কখন আসবে। যদি আমার ছোট ছেলে বাসার থেকে কাজ করতো, তারপর ওই যে মেয়ে বড় ছেলের জন্য অপেক্ষা করতো, আর সন্ধ্যাবেলায় বলতো ওদেরকে কল দাও, আসতেছে না কেন। এখন তো সেই অপেক্ষাটা করে না, এখন সে একাই বসে থাকে। যে এখন নিচে গিয়ে বসে আছে, নিচে যে আমাদের দারুণের একটা মেয়ে আছে, ওই মেয়েটার সঙ্গে মাঝে মাঝে বসে মানে খেলা দেখে আর কি। ভাইয়া চলে আসছে। কি শেষ ঘোরা? ঘোরাঘুরি শেষ। ঘোরাঘুরি শেষ। নিচে কি খেললা পিচ্চি মেয়েটার সাথে? ঘোরাঘুরি শেষ, চলে আসছে। কিসের গন্ধ পাচ্ছ? মাংসের। হ্যাঁ, চিকেন রোস্ট রান্না করতেছি। চিকেন রোস্ট রান্না করতেছি তোমার জন্য। কিন্তু আজকে বাচ্চাদের কথা অনেক মনে পড়তেছে, যে ওদেরকে ছাড়া একা, কি একা খেতে ভালো লাগে? হ্যাঁ, তো এই তো এই জন্যই তো বলতেছি মিস করতেছে। ওদেরকে নিয়ে খাওয়া দাওয়া করতো না কেনারে যখন রান্না করতাম, এখন তো একা। হ্যাঁ, চিকেন বিরিয়ানি না, চিকেন রোস্ট। ওইখানে তো চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, চিকেন রোস্ট এইসব ছিল না, যেহেতু বাচ্চারা বেশি পছন্দ করতো। এই যে বাসায় এসে আবার জানালার দিকে, কিচ্ছু করার নাই। আমাদের পর্দা লন্ড্রি থেকে ধুয়ে নিয়ে আসছি, এটা লাগানো লোক নাই উপরে উঠে। তুমি কিভাবে পারবা? তুমি পারবা? এখন পারবা না, তুমি পড়ে যাবা। আর ব্যাড লাক, আমাদের টিভিটা চলতেছে না, সেজন্য আপনাদের ভাইয়ার বেশি কষ্ট হইতেছে, যে টিভি দেখেই মানে এখানে সে সময় কাটাতো। এখন বুঝতেছি না, এবার আসার পর টিভিটা চলতেছে না। সবাই দোয়া করবেন আমাদের টিভিটা যেন চালু হয়। পাকছে তো কলা, দেখো তুমি। কাঁচা কলা কিনছি, কিন্তু গরমে তো পেকে যায়। দেখো কখন খাইছো? ওটা সকালে ছিল, এখন খেয়ে দেখো, পেকে গেছে। একদিনে গরমে পেকে যায়।
দেখো খেয়ে প্রথম দিন একটু কাঁচাই থাকে, আর যদি পাকা আনি একদম সব পেকে একদম ভর্তা হয়ে যায়, তখন তো খেতে ভালো লাগে না। খাও। না আমি এখন খাবো না, তুমি খাও। দেখো বিসমিল্লাহ বলো। কি ঠিক আছে না? এখন পেয়ে গেছে না? কালকে একটু কাঁচা ছিল। বিস্কিট খাবা? এটা রোস্ট মশলা। ঠিক আছে কলা? হ্যাঁ এই তো একদিনই পেকে যাবে। চিকেন রোস্ট রান্না কিন্তু একদম ইজি। আমি প্রথমে তেল ঘি দিয়ে তার সঙ্গে পেঁয়াজ আদা রসুন পেস্ট একসঙ্গে দিয়েছি, তারপর চিকেন রোস্ট মশলা প্যাকেটের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তার সঙ্গে কেচাপ দিয়েছি, দই দিই নাই। তারপর ফ্রেশ মিল্ক দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর চিকেনটাকে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নিলে চিকেন রোস্টটা খেতে খুব ভালো লাগে। কেচাপের কারণে এরকম কালার সুন্দর দেখা যাচ্ছে। হলুদ কিন্তু দেইনি, সামান্য পরিমাণ একটু মরিচের গুঁড়া দিয়েছি। এখন এই যে ফ্রেশ মিল্ক দিয়ে দিচ্ছি। ফ্রেশ মিল্কটা গরম করে দিয়ে দিবেন। তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ঢেকে চিকেনটাকে সেদ্ধ করে নিতে হবে। তারপর কাঁচামরিচ দিব, পেঁয়াজের বেরেস্তা দিব, চিনি দিব। এই তো ঝটপট করে রান্না হয়ে যায়। চিকেন রোস্টটা কিন্তু মোটামুটি সবাই কম বেশি পারে। এই তো আমিও ঝটপট করে করে ফেলছি। আমার কাছে মানে খুবই ইজি মনে হয় চিকেন রোস্টটা। তো এই তো এখন ঢেকে চিকেনটাকে ভালো করে সেদ্ধ করে নিব। এই যে আস্তে আস্তে এখন হবে। একটু ঢেকে দিচ্ছি। উফ, কিচেনে বেশিক্ষণ থাকা যায় না, এই যে ঘেমে গেছি। অ্যাডজাস্ট ফ্যান আছে, তারপরে এখানে এসির বাতাস যাচ্ছে, তারপরও মানে অবস্থা খারাপ। কি বলো? আসো। এই আর কি। তো এইভাবে আমাদের এক এক দিন এক একভাবে দিন কাটে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।